নমস্কার, আমি প্রতিভা। আমার ইউটিউব কুকিং চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আমি আজকে ডিম কষা রেসিপি দিয়ে আমার ভিডিও স্টার্ট করছি। প্রথমে একটি বাটিতে দুটি ডিম সামান্য নুন দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর দুটো ডিমকে একটি ঠান্ডা জলের বাটির মধ্যে আমরা আস্তে আস্তে নামিয়ে রেখে দেব, যাতে আমরা খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি। এরপর আসি ইনগ্রিডিয়েন্টসে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর একটু মিশ্রণটির মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। এর মধ্যে একটুখানি জল দিয়ে আমরা ভালোভাবে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে মিশ্রণটিকে আমরা সাইডে রেখে দেব। এরপর ডিম খোসা ছাড়িয়ে দুভাগ করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমরা রেখে দেব। এরপর আমরা কড়াই বসিয়ে কড়াই গরম হলে তার মধ্যে একটু তেল দেব। এই রান্নাতে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। তেল গরম হয়ে গেলে আমরা আস্তে আস্তে ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। ডিম ছাড়ার পর একে একে সবগুলো ছাড়া হয়ে গেলে আস্তে আস্তে উলট পালট করে আমরা পুরো ডিমগুলোকে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা ওয়েট করব আমরা কি ফোড়ন দেব। আমরা এর মধ্যে একটা গোটা দারচিনি, একটা লবঙ্গ এবং একটা এলাচ আর কিছুটা পরিমাণ কালো জিরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব। এটা গরম হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি পুরোটা দিয়ে দেওয়ার পর একটু মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি পুরোটা কুচো করে রেখেছি। সেই পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমরা খুব ভালোভাবে নেড়ে নেব। প্রায় 2 মিনিটের নাড়ার পর যখন দেখবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে, তখন আমরা এর মধ্যে রসুন কুচি এবং লঙ্কা কুচিটা অ্যাড করে দেব। রসুন কুচি এবং লঙ্কা কুচি অ্যাড করার পর প্রায় 2 থেকে 3 মিনিট কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে আমাদের ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু রান্না খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমরা এর জন্যই হাই ফ্লেমে করব না, যাতে এটা পুড়ে না যায়। এবার আমরা 2 থেকে 3 মিনিট পেঁয়াজটিকে ভাজার পর পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমরা কিন্তু এবার অ্যাড করব জল। খুব সামান্য পরিমাণে একটু জল ইউজ করব, যাতে আমাদের মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে জলটা যখন একটু ফুটতে থাকবে, তখন এর মধ্যে আমরা যে আগে মিশ্রণটি তৈরি করে রেখেছি সেই মিশ্রণটি আমরা কিন্তু এর মধ্যে ঢেলে দেব। দেখো কত সুন্দরভাবে এই মিশ্রণটিকে আমি ঢেলে দিচ্ছি। মিশ্রণটি দেওয়ার পর একটু বাটিটাকে ধুয়ে, বাটি ধোয়া জল যে কথাটা বলে সেটা আমি একটুখানি ইউজ করছি। ইউজ করার পর এটার দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমরা একটুখানি নেড়ে নেব। 1 মিনিটের মতো নাড়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব নুন। আমরা কিন্তু স্বাদ মতো নুন অ্যাড করে দেব। আমি কিন্তু প্রথম থেকে এখনও নুন দেইনি, এই সবে নুন দিলাম। নুন দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু ভিনিগার অ্যাড করছি, টক ঝাল মিষ্টির ব্যালেন্সের জন্য। এবার ভিনিগার দেওয়ার পর এটা মিডিয়াম ফ্লেমেই থাকবে এবং আমরা এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন মিশ্রণটি গাঢ় হয়ে আসবে বা এই কারিটার যে কারিটা সেটা যখন ঘন হয়ে আসবে, তখন এটা আমরা হতে থাকবে। এবার আমরা অনেকক্ষণ কষাবো, যতক্ষণ না মশলা আমাদের তেল ছেড়ে দেয়। তোমরা দেখতেই পাবে আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে এর মধ্যে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে আসবে মশলায়। তোমরা একটু ওয়েট করো, দেখো কি সুন্দরভাবে তেলটা এর মধ্যে বেরিয়ে আসছে। যতক্ষণ না মশলায় নিজে থেকে তেল বেরিয়ে আসবে, ততক্ষণ কিন্তু সেই মশলার বা সেই রান্নার কোনো স্বাদ কিন্তু হবে না।
এবার আমরা আসছি, দেখো একদম যখন মশলা কষে গেছে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমরা এর মধ্যে আস্তে আস্তে ডিমটাকেও অ্যাড করব। আমরা আরেকটু ওয়েট করব, কারণ তেলটা আরও একটু বেরিয়ে আসলে বেশি ভালো হয়। এইবার এটা নেড়ে দিয়ে আমরা আরও একবার ওয়েট করব, যাতে তেলটা আরেকটু ওপরে উঠে আসে। এবার একদম পারফেক্ট হয়ে গেছে এবং ওপরে তেল ভাসছে। এর মধ্যে আমরা একে একে এবার ডিমটাকে অ্যাড করে দেব। একটা একটা করে ডিম আমরা অ্যাড করছি। অ্যাড করার পর আমরা ডিমগুলোকে উলটপালট করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে কুসুমের দিকটাতেও খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় বা মিশে যায়। খুব সিম্পল একটা রেসিপি। এই গরমের দিনে খুব কম সময়ে দাঁড়িয়ে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটি কমপ্লিট হয়ে যেতে পারে এবং এটি ভাত, ডিম, আপনি স্যালাড বা রুটির সাথে ডিম কষা, যা কিছু দিয়ে ইচ্ছা আপনারা ট্রাই করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।